জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, ঘরে বাহিরে, দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, বাঁশুরি নিবেদিত নজরুলের কাব্য আমপারায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য আমপারাকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাজিয়েছি। আজকে আমরা সূরা ফজর নিয়ে আলোচনা করব। সূরা ফজরের তেলাওয়াত শুনব, কাব্য আমপারা থেকে আমরা এর আবৃত্তি শুনব এবং কাজী নজরুল ইসলামের হামদনাদ আমরা শুনব। শুরুতেই আমাদের আজকের অতিথির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন দেশ বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ও শিক্ষক জনাব সালাউদ্দিন আহমেদ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী জনাব ফয়সাল আজিজ। আজকে তেলাওয়াত উপস্থাপন করবেন হাফেজ কারি মোহাম্মদ আবুল বাশার। শুরুতেই আমরা সূরা ফজরের তেলাওয়াত শুনব। তেলাওয়াত উপস্থাপন করছেন হাফেজ কারি মোহাম্মদ আবুল বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফজর মাক্কিয়্যাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى
يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم মাশাআল্লাহ। আমরা খুব দরাজ কণ্ঠে হাফেজ কারি মোহাম্মদ আবুল বাশারের কাছ থেকে সূরা ফজরের তেলাওয়াত শুনলাম। ফজর শব্দের অর্থ হলো উষা, অর্থাৎ আমরা এই মাহে রমজানুল মোবারকে যে আলো দেখে সিয়াম সাধনা শুরু করি সে আলোকেই বলা হয় ফজর। মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুরু করলো, সৎ কাজের পুরস্কার আর অসৎ কর্মের শাস্তি দেওয়া আল্লাহর কাজ নয়। যদি তাই হতো তাহলে আল্লাহ এই দুনিয়ায় যারা পাপী রয়েছেন, অপরাধী রয়েছেন, তাদের শাস্তি দুনিয়াতেই দিত, আর যারা নেককার রয়েছেন তাদের তো পুণ্যর ফলাফল এই দুনিয়াতেই আল্লাহ বিভিন্ন জিনিস দিয়ে দিত। তখন তাদের এই কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা ফজর নাজিল করেন, এবং এই সূরা ফজরে আল্লাহ বলেছেন যারা অপরাধ করবে তাদের কোনো নিস্তার নেই, কারণ পূর্ববর্তী যুগেও আল্লাহ আদ, সামুদ, ফেরাউনকে আল্লাহ ছেড়ে দেননি। আমরা এবার নজরুলের কাব্য আমপারা থেকে এর অনুবাদের আবৃত্তি শুনব। আবৃত্তি উপস্থাপন করছেন জনাব ফয়সাল আজিজ। শুরু করিল এলাম পাক আল্লাহর, করুণা নিধান যিনি, কৃপা পারাবার। উষার শপথ 10 সে রাতের শপথ করি, জোর বিজোর সে দিনের শপথ। সে বিভাবরী যবে অবসান হতে থাকে, করি তার শপথ। জ্ঞানীদের তরে যথেষ্ট শপথ এই তো। ভীমবাহু ওই ইরামীয় আদদের পরে, করেছেন কিবা প্রভু তব, দেখনি কি ওরে। হয়নি সৃজিত নগর সমূহে তাদের প্রায়, আর সে সামুদ জাতি যে পাথর কাটিয়া সে উপত্যকায় বসায় ছিল নগর বসতি, আর বহু কিলকধারী। ফেরাউন সাথে বিনাশ সাধিলাম কেন আমি তাহারি। নগরে নগরে করেছিল অধ্যত্তক, আর বহু অনাচার এনেছিল তথায় আবার। শাস্তি দণ্ড তোমাদের প্রভু তাদের উপরে দিলেন তাই, নিশ্চয় তব প্রভু দেখে সব থাকেন সময় প্রতীক্ষায়। মানবে যখন দিয়ে সম্পদ সম্মান করে পরীক্ষা প্রভু, আমারই প্রভু দিলেন এসব সম্মান বলে অবোধ তবু। আবার তাহারে পরীক্ষা যবে করেন জীবিকা হ্রাস করে, সে বলে আমার প্রভুই এ হেন অপমানিত গো করিল মোরে। নহে নহে তাহা কখনোই নহে, এ সবের তরে তোমরা দায়ী। এতিমে তোমরা গ্রাহ্য করো না, কাঙালে খাদ্য দিতে উৎসাহ নাহি। অন্ন মুষ্টি তারে নাহি দাও, অত বেশি করো অর্থের মায়া। পৃথ্বী সম্পদ বিনা বিচারে সে যাও যে তোমরা ভোগ করিয়া। জানো নাকি যবে ভীষণ রবে এ ধরিত্রী বিচূর্ণিত হবে। দলে দলে ফেরেশতাগণ তখন হাজির হবে সবে, আর আসিবেন সেদিন তব মহান প্রভু সেথায়। দোজক সেদিন হইবে আনিত, সেদিন মানুষ সরিবে হায়। কিন্তু সেদিন স্মরণে কি হবে, হায় হায় করি কাঁদিবে সব। পূর্বে যদি এ জীবনের তরে প্রেরিতাম পুণ্যের বিভব। অন্য কেহ সে পারিবে না দিতে তেমন শাস্তি সেদিন, অন্য কেহই তখন বাধা দিতে পারিবে না সেই যেদিন। শাস্তিপ্রাপ্ত মানবাত্মা
আত্মা, ফিরে এসো নিজ প্রভু পানে। তুমি তার প্রতি পিত যেমন, তিনি তব প্রতি পিত তেমন। অনুগত মোর দাস যারা, এসো সেই দলে, বেহেশতে মোরা করিব প্রবেশ অবহেলে। দর্শক, কি চমৎকার আবৃত্তি আমরা শুনলাম। এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি তার এই অনুবাদের মাধ্যমে প্রমাণ করেছেন আরবি ফার্সি ভাষায় তার কীরকম ব্যুৎপত্তি ছিল। যেমন কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতীম, চমৎকারভাবে বলেছেন, নহে নহে তাহা কখনোই নহে, এসবের তরে তোমরা দায়ী, এতিমের তোমরা গ্রাহ্য করো না। খুব চমৎকারভাবে তিনি অনুবাদ উপস্থাপন করেছেন। এবার আমরা কাজী নজরুল ইসলামের একটি ইসলামী সঙ্গীত শুনব। ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী জনাব সালাউদ্দিন আহমেদ। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তোমার, দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে উপরে। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি ঘরে উপরে। আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ওই নামের গুণেই তোরে যাব। কেন এ জ্ঞান দিলে, দিন ভিখারি বলে আমি ভিক্ষা যখন চাইব স্বামী, শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। দর্শক, আজকের ইসলামী সঙ্গীত সূরা ফজরের তেলাওয়াত এবং এর অনুবাদের সাথে একেবারে একাকার হয়ে গেছে। আসলেই রোজ হাসরে আল্লাহ যদি আমাদের উপর দয়া না করেন, আমাদের যদি বিচার করেন, আমাদের কারো মুক্তি পাওয়ার উপায় থাকবে না। আর আল্লাহর যে রহমান নাম, এই নামের কারণেই তো আমরা এই নামের আশার অপেক্ষাতেই আছি। আল্লাহ হয়তো এই নামের কারণেই আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। সুপ্রিয় দর্শক, আগামীকাল একই সময়ে চ্যানেল 24-এ নজরুলের কাব্য আমপারা দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন,
সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। রূপালি হরফে লেখা আসমানের কোরআন, নীল আসমানের কোরআন।